আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুটকি খেতে কে কে পছন্দ করেন বলেন তো? শুটকি মাছ রান্না, শুটকি মাছের তরকারি। আজকে লইট্টা শুটকি রান্না করব। এই যে 3 পিস লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আজকে সকাল থেকে উঠেই ভাবছিলাম যে শুটকি দিয়ে খাবো, ভাত খাবো। তো তাই শুটকি রান্না করলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে শুটকিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বাটিতে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এবারে আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে শুটকিগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আর এখানে কিছু আলু আর বেগুন স্লাইস করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। এটা দিয়েই তরকারিটা রান্না করব। আর বাকি মশলাগুলো এই প্লেটে নিয়ে নিয়েছি। তো চুলায় প্যান বসাই দিব এখন। শুটকি রান্নার জন্য আসলে তেল মশলাটা একটু বেশি দিলে রান্নাটা খুব মজা হয়, আমার কাছে মনে হয় এটা। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজ মরিচ রসুন কুচিটা একসাথে দিয়ে দিলাম। তো এইটা একদম লাল লাল হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। আর এই প্লেটে আমি লবণ, ভাজা জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা এগুলো নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচ রসুন কুচিটাকে অনবরত নাড়বো। আর নাড়ার পরে আমি বাকি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম, বাটা মশলা গুঁড়া মশলাগুলো। তো এটা এখন নাড়বো। আপাতত আমি পানি দিব না, কিছুক্ষণ কষাতে হবে মশলাটা। আমি এই রান্নাটা একদম শেষ পর্যন্ত খুব বেশি কষাতে থাকি, কারণ এই মশলাটা যত কষানো যায় বা এই পুরো তরকারিটার প্রসেসে যত কষানো যায় তত বেশি মজা লাগে। তো আমি ওই যে প্লেটে মশলার ধোয়া পানিটা দিয়ে দিলাম সামান্য একটু। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গরম পানিতে যে শুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভালোভাবে আবার ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এটা নাড়তে হবে, এটাও অনবরত নেড়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ কষানোর পরে একদম তেলগুলো উপরে উঠে এসেছে আর মাছটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলোকেও এবার নাড়বো। কিছুক্ষণ কষানোর পরে এবার একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনের তরকারিতে বেশি পানির প্রয়োজন হয় না, আলুটা যেহেতু আছে আমি সামান্য একটু পানি দিলাম, এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি আমি ইউজ করব না। তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একদম ঝোলটা যখন টেনে এসেছে তখন আমি এই যে প্লেটে নামিয়ে নিলাম। এই তরকারিটা গরম ভাতের সাথে কী যে মজা, আপনি খেলে বুঝবেন যে অমৃত খাচ্ছেন, এমন লাগবে আপনার কাছে। আমার কাছে তো খুবই মজা লেগেছিল গরম ভাতের সাথে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে। আপনাদের যদি এই তরকারিটা দেখে খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।